বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বাবার বাড়ি চলে এসেছি, তোমরা সবাই জানো। তো বাবার বাড়ির এরকম সবুজ দৃশ্য দেখাইতেছি, সেখান থেকে আরও বেশি করে বুঝে গেছো যে সত্যি সত্যি বাবার বাড়িতে চলে আসছি। আর দেখো আমাদের কত মুরগি, সবগুলো মুরগি কিন্তু আমাদের। আর আমাদের বাড়ির সামনেটা যে এত সুন্দর, এত সুন্দর কি বলবো তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর দেখো সবাই বসে আছি আমাদের কাচারি ঘরে। তো কাচারি ঘরে বসে বসে আড্ডা দেওয়া আর বাবার বাড়িতে এসে ঈদ করা, এটা কি ভাবা যায় বলো? কেন ভাবা যায় না? সেটা বলতেছি। সেটা হচ্ছে তোমার বাবার বাড়িতে ঈদ করার মতো মজা পৃথিবীতে কোথাও নাই। তো দেখো এই যে আমার কন্যা বান্ধবীদের নিয়ে বসে আছে। তো ওরাও তো দুই বোন ভীষণ খুশি। শুধুমাত্র শূন্যতাটা রয়ে গেল, সেটা হচ্ছে মেয়ের বাবা আমার কাছে নাই। তো মেয়ের বাবা যদি আমার কাছে থাকতো, পৃথিবীতে আমার মতো সুখী ব্যক্তি আর কেউ ছিল না। কিন্তু ভাগ্য আসলে এরকম না। ভাগ্য বললে ভুল হবে, কোরবানির ঈদ সেক্ষেত্রে কোনোভাবেই তো সে আসতে পারবে না। শ্বশুরবাড়িতে রোজার ঈদ হলেও হতে পারতো, তবুও সে কখনো আসবে না। তার ইচ্ছা শ্বশুরবাড়িতে কখনো ঈদ করবে না। আলহামদুলিল্লাহ, এই নিয়তটা অনেক ভালো, এটাতে আমি একদমই অখুশি না। কিন্তু আমার মনের মধ্যে তো খারাপ লাগাটা সবসময় কাজ করে, তাই না? ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ। এটা বোঝানোর মতো কিছু নাই। সত্যি আমি বোঝাতেও পারবো না কোনো দিনও মেয়ের বাবাকে বা তোমাদেরকে। কেননা যে ওর জন্যে যে আসলে মনটা আমার কতটা খারাপ আর কেমন লাগতেছে ভিতরে, সেটা আমি জানি আর উপরওয়ালা সেই জানে। তো যাই হোক, তবুও অনেক আনন্দ করতেছি, অনেক মজা করতেছি। বললামই তো বাবার বাড়িতে ঈদ করতে আসছি। কাজ নাই, কোনো টেনশন নাই, কখন কি করতে হবে না করতে হবে। ইচ্ছা করলে কাজ করতেছি, না করলে না করতেছি। আর আড্ডা তো সারাক্ষণ দিতেই আছি সবাই মিলে। দেখো কাচারি ঘরে বসে গপ্প করতেছি। তো এইরকম মজা মানে কোথায় পাবো বাবার বাড়ি ছাড়া, এ কারণেই বললাম। আর দেখো আমরা সবাই নিচে যাইতেছি এমনি হাঁটাহাঁটি করার জন্য, কোনো কাজ নাই। আসলে হাঁটাহাঁটি করতেছি বসে। আর মেয়ে বলতেছে দাও একটু তোমাদের ভিডিও করি, তোমরা কি দুষ্টামি করো সেটা ভিডিও করি। আর আমার ভাইস্তা বউ তো দেখো সে লজ্জায় শেষ হয়ে যেতেছে ওইরকম। মানে ও তো খুবই মজার একজন মানুষ, কিন্তু মানে হাসি দিতেছে অন্য একটা কারণে। যাই হোক, সেটা বলতে পারলাম না, পার্সোনাল কিছু ব্যাপার থাকে তো। তো যাই হোক, দেখো দুজন এত সুন্দর করে হাঁটতেছি। আর এরকম রাস্তা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির একদমই সামনে, একটা ছোট পায়ে হাঁটার রাস্তা। আর নিচে তো তোমার হচ্ছে পুকুর, সেটা তো তোমরা জানোই। আর দেখো আমাদের লাউয়ের জানালা টানালা এখনও আছে, ওগুলোতে আবার অন্যরকম সবজি গাছ উঠায় দিবে। তো পানি অনেকটা চলে আসছে, বর্ষা সামনেই বর্ষা আসতেছে, তো পানি তো চলে আসবেই। তারপরে বৃষ্টি ছিল কিছুদিন আগে, তো পানি অনেকটাই বাইরে গেছে। তো যখন বর্ষা হবে তখন ভীষণই সুন্দর হয় আমাদের এখানে, ভীষণ সুন্দর, প্রচুর পানি আসে বর্ষাকালে, তো পানি আসবেই। তো সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর দেখো আমরা দুইজন হাঁটতেছি আর আমার মেয়ে ভিডিও করতেছে। মেয়েটা তো ওরকম ভিডিও করতে পারে না, হাতটা কাঁপতেছে, তবুও তো ভিডিও করে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগলো এডিট করতে আসলাম যখন, যে না মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। আর আমার ভাস্তাবো দেখো আমাকে পানিতে নামানোর জন্য অনেক চেষ্টা করতেছে, তো ওই পাশ দিয়ে নামাবে, কিন্তু আমি কোনোভাবেই নামবো না। কেননা আমার পানিতে অ্যালার্জি প্রচুর, পানিতে না মানে কচুরি আছে প্রচুর। আর আমার তো অ্যালার্জি শেষ নাই, সেই ভয়েই নামতেছি না। আর একটা চাচা যাইতেছে ঝালমুড়ি নিয়ে, কিন্তু এনার ঝালমুড়ি খাবো না, ভালো লাগলো না আসলে। দেখে রুচি না লাগলে সেই জিনিসটা কিন্তু খাওয়া যায় না। আর বাবার বাড়িতে ঈদ করতে আসছি আজকে, মানে এবার অবশ্যই, কিন্তু সেটার কারণ আছে। তোমরা এর পরের ভিডিওতে হয়তো বা জানলেও জানতে পারো, জানি না কবে জানাবো, আর জানাইছি কি না সেটাও আমার মনে নাই। এবার ঈদ করতে এ কারণে আসছি, মানে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্যে আসা, না হলে এবার কোনোভাবেই আসা হতো না। আর দেখো এত আলো, এত রোদ্রের মানে আলো যেন আমাদেরকে ক্যামেরায় দেখাই যাচ্ছে না। আর তোমাদের দেখাচ্ছি, দেখো বাবার বাড়িতে আসছি, অলরেডি চুড়ি গহনা টহনা যা ছিল ছোটোখাটো সেগুলো মা পড়ায় দিছে। মা বলতেছে এরকম খালি থাকতে নাই। তো যাই হোক, মায়ের আবদার রাখতেই হবে। আর দেখো আমার মা মাছ কাটতে বসে গেছে। আমি পরবর্তীতে মায়ের সঙ্গে মাছ কেটেছি, কিন্তু এখনও বসছিলাম না। আর দেখো আমার বড় ভাবি মুরগি কাটতেছে, এখানে কবিতরের বাচ্চা, সেটাও পরিষ্কার করে রাখছে, ওটাও কাটবে। আর আমার ছোটো ভাবি, মানে প্রত্যেকজন কাজ করতেছে আর আমি শুধু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। ছোটো ভাবি অনেক কাজ করতেছে, মানে সব কিছু গোছাইতেছে, এখানকার মানে যেখানকার যে জিনিস সেখানে রাখার চেষ্টা করতেছে। মানে কাজ আসলে বাড়ির বউদের যা হয়, আমি যেরকম শ্বশুর বাড়িতে থাকলে পাগল হয়ে যায় কাজ করতে করতে, তবুও করতেই হয়। কিন্তু আমার সত্যি আর কাজ করতে ভালো লাগে না, একদম সত্যি কথা। আমি একটু রেস্ট চাই, আমার একটা সুন্দর জীবন চাই।
তো যাই হোক, আমার ছোটো ভাবি দেখো এখন আমার আব্বার হচ্ছে জামা কাপড় ইস্তারি করবে। তো সেইটাই সে খোঁজাখুঁজি করতেছে আর আমাকে বলতেছে যে তুই হচ্ছে মার সঙ্গে তাহলে মাছটা একটু বেছে নে, আমি ওই ইস্তারিগুলো করে ফেলি। ঠিক আছে, আমি করতেছি, তুমি ওইটা করো। তো যাই হোক দেখো, এখন আবার আমাদের আড্ডা চলতেছে। আর তারা এই জুতোটা নিয়ে কী যে ঢং ঢং শুরু করে দিছে, মুখের সামনে মাস্ক বানাচ্ছে হচ্ছে জুতো দিয়ে। তো অনেক মজা করতেছে। আবার ভেবো না তোমাদের জুতো দেখাচ্ছে, একদমই না, এটা অনেক আগে থেকে চলতেছিল, তাই তোমাদেরকে একটু দেখাই দিলাম। আর আমরা তো খুবই মজা করতেছি, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারতেছো, ভীষণ মজা ভীষণ মজা। আর এখন আমরা কি করতেছি জানো, এতগুলো মানুষ একসঙ্গে বসে অবশ্যই বলবো আমরা এখন নাচ প্র্যাকটিস করতেছিলাম। অবশ্যই নাচ কেন প্র্যাকটিস করতেছিলাম তোমরা কিন্তু পরে অন্য কোনো ভিডিওতে জানতে পারবে, এখন তো বলতে পারতেছি না, সিক্রেট রাখলাম। আর দেখো আমার পুরো চুল ভিজে গেছে ঘেমে, আমি কিন্তু এখন গোসল দেই নেই, পুরো চুল ঘেমে একদম মনে হতেছে যে গোসল দেওয়ার মতো বা তেল দেওয়ার মতো। তো যাই হোক, সমস্ত কাজ শেষ, সমস্ত আনন্দও শেষ, রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো হাত মুখ ধুয়ে আসলাম, ভাবলাম তোমাদের সামনে আসি আর ভিডিওটা শেষ করে দিই। এখন গোসল কী বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, মুখে একটু মলম লাগাবো, মলমই বলে ওইটাকে, ওটা মলম, এটা কোনো ক্রিম না, আমি রাত্রিবেলা একটা মলম ইউজ করি ডাক্তারের দেয়া। তো এটা এখন মুখে লাগাবো, লাগায় হচ্ছে শুয়ে পড়বো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। দেখো আজকে অনেক কিছু শেয়ার করলাম, সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ভিডিও করতেই আসি। তো ভীষণ ভালো লাগতেছে, কেননা অনেক সময় দিতে পারতেছি আমি নিজেকে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ। আর মুখটা দেখো মুছতেছি, এক পাশে পানি আর এক পাশে হচ্ছে তোমার ঘেমে গেছি, সেটা মুছতেছি। আর আমার পিছনে কে, অবশ্যই তোমরা দেখে বুঝতে পারতেছো যে এই মানুষটা কে হতে পারে, কিন্তু আসলে দেখো বলতে আসলে খারাপ লাগে এরকম মানে বলতে যে সে কে। তো যাই হোক, ওইভাবে বলতে পারলাম না, তোমরা বুঝে নিও যে আমার পিছনে ওইটা কে ছিল। দেখো বারবার এসে সে আমাকে বলতেছিল আমাকে একটু দেখান, আমাকে একটু দেখান। তো যাই হোক, সে অনেক ভালো মানুষ, অনেক কেয়ার করে আমাদের বাড়িটাকে, আমাদের সবাইকে, আলহামদুলিল্লাহ। আর দেখো আমি মুখটা ফ্রেশ করতেছি বারবার, কেননা